স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। সকালে তাকে চট্টগ্রামের ৬ষ্ঠ মহানগর হাকিম আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক এই আদেশ দেন। জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় চিন্ময় দাসের অনুসারীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বাংলাদেশি কর্তৃপক্ষকে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। সংবিধানের ৬২ জায়গায় সংশোধনের প্রস্তাব দিয়েছে বিএনপি। মঙ্গলবার সংবিধান সংস্কার কমিশনের কাছে এ প্রস্তাবনা দেয়া হয়। সংশোধন করার প্রস্তাবে রয়েছে পরপর ২ বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া এবং উপপ্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, সংসদে উচ্চকক্ষ এবং গণভোটের বিধান রাখার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সকালে সংসদ ভবনে যান। তারা সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজের নেতৃত্বাধীন কমিটির সঙ্গে মতবিনিময় করেন। পরে সাংবাদিকদের সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপির প্রস্তাবনায় ব্যালেন্স অফ পাওয়ারের কথা বলা হয়েছে। এ সময় ডক্টর আলী রিয়াজ বলেন, সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে আগামী সপ্তাহে সারা দেশে জরিপ করা হবে। বিএনপির পক্ষ থেকে সংবিধান সংস্কার বিষয়ে প্রস্তাবনা পেশ করতে এসেছিলাম। প্রস্তাবনার সংবিধানের প্রিয়াম্বলের সূচনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত মোট ৬২টি জায়গায় আমরা বিভিন্ন রকমের প্রস্তাব সংশোধনী সংযোজনী আমরা করেছি। বিএনপির পক্ষ থেকে তাদের প্রস্তাবগুলো আমাদের দেওয়া হয়েছে। এটা লিখিত প্রস্তাব, নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারছেন আমরা এখন পর্যন্ত সেটা পড়িনি, ফলে তাদের প্রস্তাবগুলির বিষয়ে তো মন্তব্য করা সম্ভব নয়। আমাদের দায়িত্ব হচ্ছে যে বিভিন্ন স্টেক হোল্ডারের কাছ থেকে যে সমস্ত প্রস্তাব আমরা পাচ্ছি সেগুলোর মধ্য থেকে যে প্রস্তাবগুলো সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা। ন্যূনতম সংস্কার করে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা তারেক রহমান পলিটিক্স অ্যান্ড পলিসিস কন্টেম্পোরারি বাংলাদেশ এই নামে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। ন্যূনতম সংস্কারের পরে আমরা যেটা বলেছি, কালকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন, তারেক রহমান সাহেব বলেছেন যে সংস্কার করতে হবে। আমরা সংস্কার বিরোধী নই, সংস্কার করেই আমরা নির্বাচনে যেতে চাই। কেন নির্বাচনে যেতে চাই এর কথা আমি বারবার করে বলেছি। নির্বাচন ছাড়া এই ধরনের সমস্যার সমাধান করা সম্ভব নয়। আজকে একমাত্র নির্বাচিত সরকারই পারবে সমস্ত সমস্যাগুলো সমাধান করতে। অন্তত তার পেছনে যে জনশক্তি থাকে, যে ব্যান্ডেড থাকে, সেই ম্যান্ডেট নিয়েই সেটা তার পক্ষে সম্ভব হবে। ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরের সমাবেশে গণহত্যার অভিযোগ করেছে হেফাজতে ইসলাম। মঙ্গলবার সংগঠনটির নেতারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। প্রসিকিউশন জানিয়েছে, দায়ের হওয়া অভিযোগ তদন্ত সংস্থায় পাঠানো হবে। মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান হেফাজতে ইসলামের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা। তারা চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগ দায়ের করেন। তাদের অভিযোগ, ২০১৩ সালে আওয়ামী লীগ সরকার তাদের উপর গণহত্যা চালিয়েছে। এরপর তাদের বিরুদ্ধেই মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটক রেখে নির্যাতন করেছে। মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে করছে এবং মামলা হয়েছে ৩৫০র মতো। সেই মামলায় ২ বছর আমি জেলে ছিলাম, ৩ বছর জেলে ছিল মৌলানা মামুনুল হক সাহেব, আজিজুল ইসলাম আদি সাহেব জেলে ছিলেন, আমাদের নাসির সাহেব জেলে ছিলেন, আমাদের অসংখ্য ওলামা একরাম জেলে ছিলেন। রাতের অন্ধকারে ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে এদেশের নিরীহ নিরস্ত্র সাধারণ নাগরিকদের উপরে যৌথ বাহিনী মোতায়েন করে গণহত্যা চালিয়েছে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার থাকায় তারা বিচার চেয়ে অভিযোগ দায়ের করার কথা জানান। আশা প্রকাশ করেন বিচার পাওয়ার। অনেক শহীদ পরিবারের আপনজন, শহীদদের স্ত্রী, শহীদদের সন্তানেরা তাদের আপনজন শহীদ হওয়ার পর
তারা তাদের আপনজনদের লাশটুকু পর্যন্ত খুঁজে পায়নি। হেফাজতে ইসলামের সমাবেশে 2013 সালে চালানো গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সম্ভব বলে জানান এই প্রসিকিউটর। বলেন, হেফাজতের অভিযোগ তদন্ত সংস্থায় পাঠানো হবে। তদন্ত সংস্থা আমাদের কাছে একটি মতামত চেয়েছিলেন। ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম আমরা সেটা নিয়ে গবেষণা করেছি, আইন পর্যালোচনা করে দেখেছি যে এই ঘটনাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনেই একটি অপরাধ। হেফাজতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তারিক আহমেদ সিদ্দিকী সহ 50 জনকে আসামি করা হয়েছে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে অস্থিরতা তৈরি করতে ফ্যাসিস্টরা তাদের লুটপাটের টাকা ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তবে আইন শৃঙ্খলার প্রশ্নে ভাঙচুর করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। মঙ্গলবার সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা জানান। বিগত ফ্যাসিস্ট সরকার যে টাকা লুটপাট করেছে, এখন জনগণের টাকা, সেই টাকা এখন ব্যাপকভাবে ব্যবহার তারা করতেছে দেশে এবং দেশের বাইরে এই সরকারের বিরুদ্ধে নানা ধরনের প্রোপাগান্ডার জন্য। যে গতকালকে যে কলেজে নিহত হয়েছে ছাত্ররা, সেইটা কিন্তু হচ্ছে এই যে বিগত সরকারের যারা দলীয় কর্মী তারা কিন্তু ব্যাপকভাবে প্রচার করেছে। একটা ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন হয়েছে, সেই জায়গা থেকে সরকার ভূমিকা পালন করবে। জাতীয় বিশ্ববিদ্যালয় ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নিহতদের পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে নিহতদের পরিবারের সদস্যদের কাছে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়। এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ASM আমানুল্লাহ বলেন, শিক্ষার্থীরা জীবন দিয়ে নতুন দেশ উপহার দিয়ে গেছে, এখন সময় দেশ গড়ার। তাই শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। যদি আমরা সফল করতে চাই তাহলে আমাদের ছাত্রদেরকে ক্লাসে ফিরে যেতে হবে। শুধু ক্লাসের কাজে না, ক্লাসের কাজ পরবর্তীতে দেশ গঠনে, জাতি গঠনে কীভাবে গঠনমূলক কাজে নিয়োজিত হওয়া যায় সেদিকে যেন তাদেরকে আমরা বেশি উৎসাহিত করতে পারি। আপনাদের যে কোনো যৌক্তিক দাবি পূরণের জন্য আমাদের যদি আবারও জীবন বাজি রেখে রাজপথে দাঁড়াতে হয় ক্ষমতার পট পরিবর্তনে, আমরা যতদিন বেঁচে আছি আপনাদের যে কোনো যৌক্তিক দাবির জন্য, চাওয়া পূরণে আমরা সবসময় আমাদের জীবন দিতে প্রস্তুত থাকব। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন 2023 পেশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ সময় আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম উপস্থিত ছিলেন। মঙ্গলবার বঙ্গভবনের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে প্রধান বিচারপতি এর রিপোর্ট পেশ করেন। এ সময় প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধান বিচারপতি। তিনি জানান, এরই মধ্যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হয়েছে। এছাড়াও প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন। সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি। জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের রাষ্ট্রদূত। দুপুরে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে যান বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জামায়াতের নেতারা। পরে জামায়াতের নায়েবে আমির জানান, বৈঠকে আসন্ন নির্বাচন সহ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। রোহিঙ্গা ইস্যুতে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করতে তুরস্ক আগ্রহী বলেও জানান জামায়াতের আমির। আমাদের দেশের যে এখন পলিটিক্যাল অবস্থান, নির্বাচন ব্যাপারে আমাদের ভিউজ কি, এসব ব্যাপারেও কিছু কথা হয়েছে। যেহেতু ওনারা ডিপ্লোম্যাট, সুতরাং ওনারা তো সেই প্রটোকল মেনটেন করেই আলাপ আলোচনা করে। আমাদের কাছ থেকে নানা বিষয় জানতে চেয়েছে, আমরা আমাদের স্ট্যান্ড থেকে ওনাদেরকে ব্রিফ করেছি, হুইচ ইজ পসিবল এবং যতটুকু করা যায় এবং করা উচিত সেটা। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।